করেনি, কেউ সাহায্য করেনি। বেলালের সাহায্য কে করলো? বেলালের আধুরা কাজকে কে কমপ্লিট করলো? আহারে, কে বেলালের প্রতি মায়া করেছে? এই বিলাল, আমি তো রাত্রিবেলায় ঘুমিয়ে পড়েছিলাম, আমার আটা পিসাই করে কে গেছে? হাজরাতে বিলাল চলে গেল, কাম সম্পন্ন হয়ে গেল। উমাইয়া খালাব বলে, আহারে, কালকে এত মারলাম, এত কষ্ট দিলাম, সারাদিন পাথর ভাঙলো, আবার রাত্রে কেমন করে আটা পিসাই করে গেল। দ্বিতীয় দিন আবার, তারপরের দিন যখন আবার পাথর ভাঙতে দিল, রাত্রিবেলায় দেখতেছে বিলালে হাসছে, আবার যাতা চালাইতে চালাইতে যখনই যাতার উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে, কে যেন আসলো। হঠাৎ করে বিলাল কে আছে, সঙ্গে সঙ্গে নিজের চাদর বিছালো, চাদর বিছিয়ে বিলালকে লম্বা করে শোয়ালো। আর বিলালের যে কাজ আধুরা ছিল, ওই কাজগুলাকে নিজে যাতা চালিয়ে কাজকে সম্পূর্ণ করে চলে গেল। হযরত বিলাল 2 দিন পর আর বলতেছে না না, বিলাল সহ্য করতে পারে না। আরে, বিলালের কে দরদি হয়েছে, বিলালের এত কষ্ট কয়েকদিন ধরে হচ্ছিল, আমি বিলালের কেউ সাহায্য করেনি। আজকে 2 দিন ধরে দেখতেছে বিলালের অর্ধেক কামকে, আধুরা কামকে সম্পূর্ণ করে যায়। আজকে বিলাল দেখবে কে আমার সাহায্য করতে আছে, কে আমার যাতা চালাইতে আছে। আজকে বিলাল রাত্রে ঘুমাবে না, আজকে ঘুমানোর ভাঙ করবে। জোরে বলুন, ঘুমানোর অভিনয় করবে। আজকে বিলাল ঘুমাবে না। দেখি তো আজকে হযরতে বিলালের যাতা কে চালাই। আজকে বিলাল দেখবে হযরতে বিলাল সারাদিন যখন পাথর ভেঙে ভেঙে ক্লান্ত শরীর নিয়ে রাত্রিবেলায় আবার যাতা চালাইতে শুরু করেছে। যাতা চালাইতে চালাতে কয়েক ঘন্টা পর বিলাল এখন যাতার উপরে মাথা রেখে দিল। সব দিনের নেই, এই রাত্রি তো হযরত বিলাল যখন ওই যাতার উপরে মাথা রেখে ঘুমানোর ভান করতেছে, হঠাৎ করে দেখতেছে সুন্দর চেহারাওয়ালা, নুরানি চেহারাওয়ালা বিলালের ওই ঘরটার ভিতরে প্রবেশ করলো। বিলাল থেকে অবাক হয়ে যায়, আরে এত সুন্দর চেহারাওয়ালা, যার নাক নকশা দুনিয়ার কারো নাক নকশার মতো নয়, যার চেহারা কারো চেহারার মতো নয়। হযরত বিলাল দেখতেছে আমাকে লম্বা করে নিজের একটা সুন্দর খুশবুদার চাদর বিছিয়ে দিল। যে চাদরটা বিছিয়ে দেয়া আমি বিলালকে লম্বা করে শোয়াই দিল। শোয়াই দেওয়ার পরে বিলালের যাতা চালাইতে লাগলো। যাতা চালাতে চালাতে কাজ কমপ্লিট হতে যাবে, হযরত বিলাল জেগে গেল আর বলতেছে কাজ কমপ্লিট করে যখন ওই তখন দাঁড়িয়ে চলে যায়, বিলালে হাফসে হাত ধরে নিল। বলো গো, বলো বিলালের প্রতি এত মায়া কিসের? বাড়ি কোথায়? তোমার নাম কি? এই বিলালের প্রতি কারো তো মায়া হয় না। বিলালকে এত কষ্ট দেওয়া হয়, এত তাকে শাস্তি দেওয়া হয়, বিলালের এত মায়া তোমার কেন হয়? বিলালের প্রতি দরদ কেন? এত মায়া কেন? এত মোহাব্বত কেন? বিলালের কেন তুমি সাহায্য করো? হযরত বিলালকে বলে, বিলাল, আমার তুমি পরিচয় নিও না, আমার নাম জিজ্ঞেস করিও না। তোমার কাজের দরকার ছিল, কাজ হয়ে গেছে, নামের দরকার নাই, নাম জিজ্ঞেস করিও না। হযরতে বিলাল বলতেছে না, আমি আর যেতে দিব না, নাম শুনতে চাই, পরিচয় জানতে চাই। তুমি কে? বিলালের প্রতি মায়া কেন? হাজার হাজার মানুষ ছিল, কেউ আমার প্রতি মায়া করেনি। তবে বিলাল বলতে লাগলো, বুঝেছি বুঝেছি, নাম বলবে না তো কি হলো? বলছে না রে বিলাল, নাম জিজ্ঞেস করিও না, পরিচয় জিজ্ঞেস করিও না। তোমার কাজের দরকার ছিল, কাজ করে দিয়েছে, আমাকে যেতে দাও। বলে বুঝেছি, নাম বলতে হবে না তো কি হলো? আমি চেহারাটাকে কি বুঝি না? আমি যে চাদরের উপরে মাথা রেখে ঘুমিয়েছিলাম, চাদর আমাকে সাক্ষ্য দিয়েছে। বিলাল, এটা আর কেউ নাই, এই তো হচ্ছে আমিনার নয়নতারা, আব্দুল্লাহর জিগার পারা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিলাল, এটা আর কেউ নেই, এই হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমিনার নয়নতারা,
ইনি হচ্ছেন হযরতে আব্দুল্লাহর ছেলে, যিনার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার পরিচয় কি জানতে বাকি? আপনার যে চাদর, যে কামলিওয়ালা চাদরের উপরে আমাকে শুইয়েছিলেন, ওই চাদর তো আমাকে সাক্ষী দিয়েছে, ওই চাদর তো আমাকে পরিচয় দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি এসে গেছেন আমার সাহায্যের জন্যই। নবী গো, আপনার প্রেমে পড়ে এই যে জালিম, এই যে নিষ্ঠুর পাষাণ, এই যে উমাইয়া বিন খালদ, এত আমাকে কষ্ট দিচ্ছে। নবী বলে, বিলাল রে, আমার প্রতি এত তোমার প্রেম, আমার প্রতি এত তোমার ভালোবাসা, যে ভালোবাসার কারণে এত কষ্ট সহ্য করতে হয়। বিলাল, এই প্রেমকে গোপনে রাখো, তুমি ইসলামটাকে গোপনে রাখতে পারো। জানের যখন ভয় আছে, তুমি কালিমাকে লুকিয়ে রাখতে পারো। তুমি ধর্ম কবুল করেছো, ইসলাম কবুল করেছো, এটাকে চুপি চুপি রাখতে পারো। হযরত বিলাল বলে, নবী গো, আপনাকে এত ভালোবাসি, আপনার প্রেমকে আমি গোপন রাখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার ভালোবাসা আমি লুকিয়ে রাখতে পারি না। এই বিলাল, এই বিলাল, দেখেন আমার নবীর আদর্শ, আমার নবীর ব্যবহার। যখন কোনো আশিক বিপদে থাকে, আমার নবী নিজের সিংহাসন বা নিজের বিছানায় নয়, তখন গিয়ে গোলামের দুঃখে তিনার সাহায্য করে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওই নবী যে আপনার জন্য হাসরের ময়দানেও রব্বে হাবলি উম্মতি বলে কাঁদবেন। হে মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, अन करीब तुम्हारा रब तुम्हें इतना देगा। করিম শেখ 5000, রইসুদ্দিন শেখ 2000 দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। করিম শেখ ও রইসুদ্দিন শেখ, আল্লাহ ইনাদেরকে ভাগ্যবান বানাও। আল্লাহ ইনাদের মনের আশা, আকাঙ্ক্ষা, বাসনা পূর্ণ করুক। সবে বলুন আমিন। আল্লাহ ইনাদের খানদান হইতে যারাই চলে গেছে জান্নাতবাসী করুক, বলেন আমিন। আল্লাহ বলছে, হাবিব, তোমার রব তোমাকে এত দিবে, এত দিবে যে তুমি সন্তুষ্ট হয়ে যাবা। জোরে বল, তুমি রাজি হয়ে যাবা। এখন হাবিব বন্ধু কততে যে রাজি হবে, আর আল্লাহ কত যে দিবে, দেনেওয়ালা লেনেওয়ালা জানে। জোরে বল, দেনেওয়ালা লেনেওয়ালা জানে যে লেনেওয়ালা কততে যে রাজি হবে। আল্লাহ বলছে, হাবিব, তোমার সঙ্গে ওয়াদা রইল, আল্লাহ তোমাকে এত দিবে, এত দিবে যে তুমি সন্তুষ্ট বা রাজি হয়ে যাবা। আমার নবী কখন নিবেন, আল্লাহ কখন দেবেন? হাসরের ময়দান হবে। এই নবীর উম্মত, এই আশিক, শুনো, হাসর ময়দানে আমরা সমস্ত বান্দা এক এক নবীর কাছে যাব। আমরা যখন আদম নবীর কাছে যাব, আদম আলাইহিস সালাম আমাদের সুপারিশ করুন, উনি ফেরত করবেন। চলে যাবেন মুসা নবীর কাছে, ফেরত করবেন। চলে যাবেন বিভিন্ন নবীর কাছে, সবাই ফেরত করে যখন যাব হযরতে ঈসা জবিহুল্লাহর কাছে, হযরত ঈসা রুহুল্লাহর কাছে, তো ঈসা রুহুল্লাহ বলবেন, না, আমিও সুপারিশ করব না। বলছে, ঈসা রুহুল্লাহ, আপনি আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আপনি আমাদের সুপারিশ করুন। বলে, না না না, আমি সুপারিশ করব না। সবাই বলবো, ঈসা রুহুল্লাহ সমস্ত নবীর কাছে গেছে সুপারিশের আশায়, সবাই এক অপরের কাছে ফেরত করে দিয়েছে। ঈসা রুহুল্লাহ, আপনিও ফেরত করবেন? বলে, হ্যাঁ রে হ্যাঁ, আমিও ফেরত করব, আমিও সুপারিশ করব না। কিন্তু শোনা গো, আমি যার কাছে পাঠাবো ওখান থেকে ফেরত হতে হবে না, ওখান থেকে ফেরত হতে হবে না। বলে, কার কাছে পাঠাবেন? বলে, ঈসা রুহুল্লাহ বলে, যাও যাও, ওই আমিনার নয়ন মনে, ওই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আখিরুজ জামান নবী, নবীর কাছে যাও, আমার রাসূল করবেন। নবীর কাছে যখন যাব, দয়ার নবী বলবে, আয় আয় আয়, আমি তোমাদের সুপারিশের অপেক্ষায় আছি, আয় চলে আয়। সবাইকে বলবো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সুপারিশ করুন। যখন নবীর কাছে যাব,
তো আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলবেন আই সুপারিশ করব। আল্লাহ বলবেন ফারিস্তাদেরকে, ফারিস্তারা শুনেন হাসর ময়দানের পরিস্থিতি কি হবে, হাসরের দিন ওই হাসর ময়দানে কি অবস্থা হবে। আল্লাহ বলবে ফারিস্তা, জি পরওয়ারদিগার, আরে মিজান লটকাও, মিজান লটকাও। মিজান বুঝেন তো, দাড়ি পাল্লা, নেকি গুনাহ মাফ করা দাড়ি পাল্লা, মিজান লটকাও। ফারিস্তারা মিজান लटकाবেন। अल्लाह ये मीजान क्यों? मेरे बंदों का नेकी और बदी मापने के लिए। ठीक है लटकाई दिलाम, এখন কি করব? मापो नेकी और गुनाह। ए परवरदिगार किसका मापो? मेरे बंदों का। कौन सा बंदा? किसके उम्मती? कार उम्मती? आदम नबीर उम्मती, शीश नबीर उम्मती, नूह नबीर उम्मती, मूसा नबीर उम्मती। अल्लाह कहेगा फरिश्तों चल चुप, मैं खुद बुलाता हूं। अल्लाह डाकबेन आइना इब्ने अब्दुल्लाह, आइना मुहम्मदुर रसूलुल्लाह। कहा हो मेरे हबीब, कहा हो मोहम्मद। तखन आमार नबी बोलबेन लब्बैक। देखिए अंदाज देखिए, लब्बैक ला शरीका लक लब्बैक, अल्लाह मैं हाजिर हूं। सुभान अल्लाह बोलो एक तो, सुभान अल्लाह। अल्लाह मैं हाजिर हूं, अल्लाह मैं हाजिर हूं। देखें लचक, लहजा देखिए, अंदाज देखिए, अल्लाह मैं हाजिर हूं। अल्लाह कहेगा मेरे हबीब उम्मती हाजिर कर, नेकी और बदी मापा जाएगा, उम्मत के हाजिर करो। अल्लाह की मापबेन? नेकी एवं गुनाह। हाँ गुनाह मापबेन? बोले हाँ আমার উম্মতের। বলে হ্যাঁ ঠিক আছে, যখন গুনাহ মাপবেন নেকি মাপবেন। अबू बकर आजा, उस्मान गनी आजा, फारूक आजम आजा, अली अल मुर्तजा, हसनैन करीमैन आजा, हजरत तलहा बिन जुबैर आजा, अब्दुर रहमान बिन औफ आजा, हजरत बिलाल हफ्शी आजा, हजरत हसनैन करीमैन आजा, अब्दुल कादिर जिलानी, ख्वाजा मोइनुद्दीन चिश्ती आजा, निजामुद्दीन औलिया आजा, महबूबे इलाही कुतुबुद्दीन मुख्तियार काकी आजा, साबिर पिया कलियरी आजा, बरेली के आला हजरत आजा, निजामुद्दीन आजा, सिराजुद्दीन आजा, अलाउद्दीन आजा, कुतुबुद्दीन आजा, बहाउद्दीन आजा, इमाम साहब आजा, मुअज्जिन साहब आजा, नमाजी साहब काके मापबेन? नेकी गुनाह माफ होबे, डाकबे आजा। अल्लाह कहेगा ए मेरे हबीब ये सब तो जन्नती है, गुनहगार का। सुभान अल्लाह बोले हबीब এগুলো তো সব জান্নাতে, গুনহগার কই? তখন আমার নবী সস্তায় গিয়ে রব্বে হাবলি উম্মতি বলে কাঁদবেন। আল্লাহ গো এই সমস্ত জান্নাতি গুলোকে তুমি নিয়ে নাও, আর গুনহগারকে আমার কামলিওয়ালি চাদরের মধ্যে লুকাবার জায়গা দিয়ে দাও। যেন আমি গুনহগারকে তাকে আমি কামলিওয়ালা চাদরের মধ্যে লুকিয়ে লুকিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করাতে পারি। अल्लाह सब जन्नती को तू ले ले और गुनहगार को मेरी कमली वाली चादर में छुपने की जगह दे दे, ताकि मैं तादर उन लोगों को छुपा छुपा करके जन्नत में दाखिल करा दूं। তখন আমার নবী বলে আল্লাহ তুমি ওয়াদা করেছিলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব তোমার রব তোমাকে এত দিবে এত দিবে,
যে তুমি রাজি হয়ে যাবা। আল্লাহ আমাকে রাজি করার তোমার ওয়াদা আছে। আল্লাহ কোনোদিন তোমার কাছে কিচ্ছু চাইনি, আজকে দাও। জোরে বলো, কোনোদিন কিচ্ছু চাইনি। বলে কি চাওনি? এ রাব্বুল আলামিন, আমি ইয়াতিম অবস্থায় মা আমিনার ঘরে ইয়াতিম অবস্থায় আমি জন্ম নিয়েছে, আগমন ঘটিয়াছে। আল্লাহ তোমার কাছে কিচ্ছু চাইনি। আমার মাত্র 6 বছর বয়সে মা আমিনা হারিয়েছে, আমি তোমার কাছে কিচ্ছু চাইনি। 8 বছর বয়সে দাদু আব্দুল মুতাল্লিব আমার মধ্য থেকে বিদায় নিয়েছে, আমি তোমার কাছে কিচ্ছু চাইনি। এই আল্লাহ, আমি তোমার হাবিব, তোমার বন্ধু মুহাম্মদ, আমি যখন 25 বছর বয়সে মা নাই বাবা নাই, বিয়ে করলাম 40 বছর বয়সে ইসলাম প্রচারের জন্য যখন বার হইলাম, কত না কষ্ট পেয়েছে, তোমার কাছে কিচ্ছু চাইনি। আল্লাহ তোমার কাছে কিচ্ছু চাইনি। আমি যখন 40 বছরের পরে ইসলাম প্রচার করতে লাগলাম, কাফিরেরা আমাকে কত না যন্ত্রণা দিল। আল্লাহ গো, আমি তোমার কাছে কিচ্ছু চাইনি। কাবা শরীফের মধ্যে সাজদারত অবস্থায় আমাকে কাফিরেরা উটের নাড়ে ভরে পিঠের উপরে চাপিয়েছিল। আল্লাহ তোমার কাছে কিচ্ছু চাইনি। আমি যখন মক্কা ছেড়ে আমাকে তায়েফে গেলাম, তায়েফের বাচ্চাদের হাত দিয়ে আমাকে ওই মক্কার মাটিতে মক্কার কাফেরেরা তায়েফের বাচ্চা দিয়ে ইট পাথর মেরেছে। আমি তোমার কাছে কিচ্ছু চাইনি। আমি মক্কা নগরীতে